একটা খুব সুন্দর টেকনিক শেখাবো। যে কোনো ফোল্ডার, ধরুন এই ফোল্ডারটিকে আমি মেল করতে পারবো না পুরোটাকে, আমাকে একটা একটা করে অ্যাটাচ করে মেল করতে হবে, কিন্তু আমি চাইছি পুরো ফোল্ডারটাকে মেল করতে। অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে বা কোনো কিছু পাঠাতে মেলে আমাদের খুবই প্রয়োজন হয় এই বিষয়টা, কিন্তু আমরা করতে পারি না। আমরা পার্টিকুলার একটা একটা করে ধরে আমাদেরকে অ্যাটাচ করতে হয়। কিন্তু আজকে যে পদ্ধতিটি শেখাবো সেটার দ্বারা আপনি পুরো ফোল্ডারটাকে অ্যাটাচ করতে পারবেন। কীরকম? জিপ ফাইল বানাবো আমরা খুব সহজেই। ফোল্ডারের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি সেন্ড টু অপশানে যাবেন। সেন্ড টু অপশানে গিয়ে কম্পোজ করে দেবেন। কম্পোজ করলেই নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, জিপ ফোল্ডার। এখানে আপনি এটার নামও দিতে পারেন। এই যে দেখুন, এই ফোল্ডারের ভিতরে কিন্তু সব কিছু আছে, এবং এটিকে কিন্তু আপনি এটা নাম দিয়ে দিচ্ছি আমি, এটাকে নাম দিয়ে দিলাম, ধরুন নোট লেখা থাকলো, পাশে জিপ বলে লিখে দিলাম। তাহলে এই ফোল্ডারটা কিন্তু আপনি মেল করতে পারবেন, এটাকে কিন্তু পারবেন না। খুব সুবিধাজনক, পুরো ফোল্ডারকে যদি আমরা মেল করতে পারি তো অনেক ইনফরমেশন আমরা একবারেই পাঠাতে পারি। এবার আমি দেখিয়ে দেবো যে কী করে আপনি মেল করবেন। আমরা মেল অন করব, মেল ওপেন করলাম, কম্পোজ মেলে যাব। কম্পোজ মেলে যাওয়ার পর এই টুতে আমরা যে মেল আইডি লিখব তাকে পাঠাবো, লিখলাম এবং অ্যাটাচ ফাইল করলাম। এই যে দেখুন, এখানে একটি জিপ ফাইল রয়েছে, যে ফাইলটিকে করলাম সেটা এটা কিন্তু আমি পারবো না, অ্যাটাচ করতে পারবো না। এটা যখনই অ্যাটাচ করতে যাব এটা কিন্তু হবে না, এটা ওপেন করতে হবে। ওপেন করে কিন্তু বা ডবল ক্লিক করে কিন্তু এই ফাইলের ভিতরে ঢুকে যাব। কিন্তু যে জিপ ফাইলটা বানিয়েছি আমি, সেই জিপ ফাইলের উপরে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর ওপেন করলাম, দেখুন অ্যাটাচ হয়ে যাবে। আপলোড হওয়ার পর সেন্ড অপশানে ক্লিক করলেই কিন্তু এই ফাইলটি চলে যাবে। তো এইভাবে আমরা যে কোনো ফাইলকে জিপ ফাইল বানিয়ে আমরা কিন্তু ফাইলের ভিতরে, ফোল্ডারের ভিতরে যে সকল ফাইলগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা পাঠাতে পারি। আপলোড হয়ে গেল, এবার সেন্ড করে দেবো। সেন্ড করলেই কিন্তু এই ফাইলটি চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইনফরমেশান জানার জন্য।